বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার শপে এসির ইনস্টলেশনের যে কাজ সেটা আমাদের চলছে। কিছুদিন আগে এসিটা আমরা আনইনস্টল করে দিয়েছিলাম। এখানে ডেকোরেশনের যে কাজ সেটা চলছিল। ফাইনালি হচ্ছে ইনডোর ইউনিট সেটা আমরা সেট করে নিয়েছি। সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নিয়েছি। এসিটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। বিভিন্ন অংশ হচ্ছে ইঁদুর কেটে রেখেছিল। কেবলের বিভিন্ন অংশ কেটে রেখেছিল। সেগুলো হচ্ছে আমরা রিপেয়ার করে নেই। আউটডোর সাইডে আমাদের কিছু কাজ বাকি রয়েছে। এটি মিডিয়া ব্র্যান্ডের 2 টনের নন ইনভার্টার এসি। এটাতে 4 ওয়ে যে সুইং সেটি ব্যবহার করা হয়েছে। পানির যে লাইন এটা সুন্দর করে হচ্ছে পাশ দিয়ে নামিয়ে দেই। ইনডোর প্রান্তে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর আউটডোর প্রান্তে গিয়ে ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়ামের পূর্বেই আউটডোর ইউনিট সেটা সুন্দর করে ক্লিন করে নিব। ইনডোর ইউনিট যখন নিচে নামানো হয়েছিল তখন সুন্দর করে পার্ট বাই পার্ট খুলে সার্ভিসিং যেটি সেটি আমরা করে নিয়েছি। আউটডোর প্রান্তে গিয়ে আউটডোর ইউনিট পর্যবেক্ষণ করে নিচ্ছি কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। এটার উপরে মোটামুটি ভালোই ময়লা দেখতে পাচ্ছেন। কন্ডেন্সারও মোটামুটি ময়লা রয়েছে। পর্যায়ক্রমে প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে আউটডোর ইউনিট সেটা আমরা ক্লিন করে নিব। আউটডোর ইউনিটের কেসিংগুলো আমরা খুলে নিব। কেসিং খোলার পর আউটডোর ইউনিটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, ফ্যান যে মোটর সেটা উপরের স্থানে রাখি। কন্ডেন্সারের মধ্যে মোটামুটি ময়লা রয়েছে। বডিতেও ময়লার যে পরিমাণ সেটি দেখতে পাচ্ছেন। আউটডোর সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কেসিংগুলো সুন্দর করে ক্লিন করে নেই। ক্লিন করার পর ফাইনাল যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, পর্যায়ক্রমে কেসিংগুলো লাগিয়ে নিব। শপে ডেকোরেশনের কাজ হয়েছিল, তাই এসির ইনডোর ইউনিট সেটা আমরা খুলে দিয়েছিলাম। ফাইনালি ইনডোর ইউনিট সেটা আমরা সেটিং করে দিয়েছি। গ্যাস যেটা সেটা আউটডোর প্রান্তে স্টোর করা রয়েছে। সার্ভিস পাইপ এবং ইনডোর ইউনিট সেটা পুনরায় আমরা ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে অতঃপর লিক টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আউটডোর প্রান্তে সাইড যে কভার সেগুলো লাগিয়ে দেই এবং ইনডোর প্রান্তে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিব। অন্যদিন গিয়ে এসিটি চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। অরিজিনাল যে রিমোট সেটি নেই, ইউনিভার্সাল রিমোট দিয়ে এসিটি অপারেট করতে হবে। এসিটি চালু করে নিয়েছি। সর্বশেষ ডেকোরেশনের পরে দোকানের যে লুক দেখতে পাচ্ছেন পুরাই অসাম দেখাচ্ছে। দুই পাশে সেলফের মধ্যে নিউ যে মোবাইল সেগুলো রাখা হয়েছে। ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সেট লাইন দেয়। আস্তে আস্তে কুলিং যেটি সেটি বের হচ্ছে। কম সময়ের মধ্যে পুরো স্পেসকে ভালোই ঠান্ডা করে নিয়েছে নন ইনভার্টার এসি। যেহেতু এসিটি দীর্ঘদিন বন্ধ ছিল, ইঁদুরে বিভিন্ন অংশে ড্যামেজ করে রেখেছিল, সেগুলো আমরা রিপেয়ার করে নেই। ফাইনালি গ্রিল যে টেম্পারেচার সেটাও টেস্ট করে নিচ্ছি। অসাধারণ যে কুলিং সেটি বের হচ্ছে। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুক্রিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।